নমস্কার বন্ধুরা, উর্মি মাস্তি অ্যান্ড রেসিপির চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আমি উর্মি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের নিরামিষ লুচির তরকারির রেসিপি। তো তার জন্য দেখুন, আমি এখানে আমার পরিমাণ মতো দুটো আলু বেশ একটু একটু খোসা রেখে বেশ ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথেই নিয়েছি পরিমাণ মতো ছোলার ডাল। এই ছোলার ডালগুলো রাতভর ভিজিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর রান্নার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেছে। কড়াইয়ের চারপাশে একটু স্প্রেড করে দিলাম। এরপর যে আলুগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর সাথেই দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। আলুগুলো 3-4 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার অন্য একটা পাত্রে তুলে রাখব, আর বাকি রান্নার জন্য ওই কড়াইতেই আরও কিছুটা তেল যোগ করে দিলাম। এবার এই তেলেই ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা, একটা তেজপাতা আর সামান্য গোটা জিরে দিয়ে ফোড়ন খুব ভালোভাবে হতে দেব। ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেছে, সুন্দর একটা সুগন্ধ ছেড়েছে। এবার এড করে দেব আদা, কাঁচা লঙ্কা আর টমেটো বাটা। সাথেই এড করে দেব রেগুলার গুঁড়ো মশলা, দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু আপনারা অবশ্যই নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন। দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, এই লুচির তরকারির রেসিপি একদমই নতুন নয়, এটা হয়তো সবাই রান্না করতে জানেন। তবে আমি কিভাবে রান্না করি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখুন, মশলা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এড করে দেব ভিজিয়ে রাখা ছোলার ডাল। আমি কিন্তু এখানে ছোলার ডালটা আগে থেকে সেদ্ধ করে নিয়ে নিই। আপনারা চাইলে আগে থেকেও অল্প লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। তবে সেদ্ধ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন ছোলার ডাল 70 থেকে 80% মতো সিদ্ধ হয়। যদি খুব বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু এই রান্নার সময় পুরোপুরি গলে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। তো এই ছোলার ডালের সাথেও আমি স্বাদ মতো লবণ এড করে দিলাম। এরপর মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই যে দেখুন, মশলার সাথে ছোলার ডাল 3-4 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এড করে দেব আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে আবারও 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। আর এরপরে এড করে দেব পরিমাণ মতো গরম জল। যে কোনো রান্নাতে যদি গরম জল ব্যবহার করা হয় তাহলে রান্না যেমন তাড়াতাড়ি হয়ে যায়,
রান্নার টেস্টও কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো এরপর দিয়ে দেব ঢাকা, আর ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। বেশ কিছুক্ষণ হয়ে গেছে। ঢাকাটা খুলে চেক করে নেব যে আলু আর ছোলার ডাল ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন ছোলার ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আস্তও রয়েছে। তো এই রকম ভাবেই কিন্তু ছোলার ডাল সেদ্ধ করে নিতে হবে। এরপর এড করে দেব পরিমাণ মতো মিষ্টি। তো আমি এখানে মোট 2.5 চামচ মতো চিনি ব্যবহার করেছি, যেহেতু এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে। তো তার জন্যই আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলেই রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর এই সময় আপনারা চাইলে অবশ্যই একটু ঘি দিয়ে দিতে পারেন। আমি এখানে ঘিটা ব্যবহার করলাম না, দিয়ে দিলাম 1 ছোট চামচ মতো গরম মশলা গুঁড়ো। দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব। আর গরম গরম লুচি দিয়ে পরিবেশন করব। আপনারা রুটি, লুচি, পরোটা সব কিছু দিয়ে পরিবেশন করতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। আর এই যে দেখুন রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই লুচির তরকারির রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম। দেখা হচ্ছে নেক্সট দিন আরও অন্য কোনো এক রেসিপির সাথে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।